কোথায় পার্বতী? ওগো প্রভু, আপনি আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? আমি তোমাকে কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ প্রভু। তুমি আমাকে এই মুহূর্তে জলদি করে সেবা দাও। আমি তোমার সেবা বক্ষণ করে আমি যাব কৈলাস নগর ধর্ম প্রচার করতে। প্রভু, আপনার যেমন ধর্মের প্রয়োজন আছে তেমনি আমারও ধর্মের প্রয়োজন আছে। আমি যে আপনার সঙ্গে ওই কৈলাসনগর ধর্ম কাজে যেতে চাই। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু। হঠাৎ করে তোমার মনে কেন এই বাঞ্ছা হয়ে উঠেছে তুমি আমার সাথে যাবে কৈলাস নগর ধর্ম প্রচার করতে? কেন তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? আমি যাব মানুষের কল্যাণের আলোচনা করতে। ওগো প্রভু, আমি মনে মনে স্থির করেছি আমি আপনার সঙ্গে যাব। আপনি একটিবার আমাকে নিয়ে চলুন। তুমি মনে মনে স্থির করেছ তুমি আমার সাথে যাবে কৈলাস নগর ধর্ম প্রচার করতে? হ্যাঁ প্রভু। যেতে পারো, আমার তিনটি শর্ত রয়েছে। তিনটি কেন? আমি আপনার হাজারটা শর্ত মানতে রাজি আছি প্রভু। হাজার শর্ত নয় পার্বতী, আমার মাত্র তিনটি শর্ত। আমার প্রথম শর্ত হলো আমার পুষ্পরতে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি আকাশের তারা পাতালের বালি গণনা করতে পারবে না। ঠিক আছে প্রভু, বলুন আমাকে আর কি করতে হবে? দ্বিতীয় শর্ত, তুমি আমার পুষ্পরতে সওয়ার হয়ে যখন তুমি আকাশপথে গমন করবে তখন তুমি ওই পাতালপুরীতে দৃষ্টি রাখতে পারবে না। ঠিক আছে প্রভু, বলুন আমাকে আর কি করতে হবে? 3 নম্বর শর্ত, তুমি তোমার কান খুলে শুনে রাখো। আমি তোমাকে যেখানে রেখে ভক্তের বাড়িতে যাব সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাও কোথাও যেতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার প্রতিটি শর্ত অক্ষর অক্ষরে পালন করব। পার্বতী, হ্যাঁ প্রভু। বেশ, আর বিলম্ব নয়, তুমি তোমার অন্তরাকে বন্দন করে আমার পুষ্পরথে সওয়ার হও। আমি তোমাকে এই মুহূর্তে নিয়ে যাবো সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। তবে তাই চলুন প্রভু। তবে ওকে হা হা লা হাই গো বলো আই বসে বসা কইতা হাসো। ওগো প্রভু। সে দেখো আমরা কৈলাস নগরে এসে পড়েছি। হ্যাঁ প্রভু। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাব ভক্তের বাড়িতে। সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি এক পাপ যেতে পারবে ঠিক না। আছে প্রভু, আপনি যতক্ষণ না আসবেন আমি ততক্ষণ আপনার অপেক্ষায় থাকব। পার্বতী, হ্যাঁ প্রভু। আসি পার্বতী। বিদায় প্রভু। চলে গেল? না না, এ হতে পারে না। আমার প্রভুকে যে আমার খুঁজে বের করতে হবে। তাই প্রভু যেদিকে চলে গেছে আমি তো সেই দিকে চলে যাব। ওগো প্রভু, আপনি কোথায় প্রভু? আপনি কোথায় প্রভু? আজ অনেক দিন হয়ে গেল, হ্যাঁ আমি যে আমার প্রভুর দেখা পাচ্ছি না। তাহলে কি আমার প্রভু আমাকে ভুলে গিয়েছে? কোথায় প্রভু? হ্যাঁ আমি যে আপনার জন্য এই ফুল সজ্জা পেতে এখানে ভাবে বসে আছি। মহামণি, ওই তো বাড়ি আছো? বাড়ি আছো মহামণি, বাড়ি আছো?
ওগো প্রভু, মহামণি আপনি এসেছেন? এসেছি মহামণি, এসেছি। প্রভু। আমি এসেছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখানে আসা মাত্র আমার শরীরটা বদ্ধ ক্লান্ত হয়ে পড়ে। তাই তো আমি মনে মনে স্থির করি কোথায় গিয়ে একটু বিশ্রাম করব। আমি তোমার বাড়িতে এসেছি, আমাকে একটি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম করব। ঠিক আছে প্রভু, আপনি আসুন, আমি আপনাকে শ্রদ্ধা পেতে দিচ্ছি। মহামণি, এখানে একটু বিশ্রাম করুন। সত্যি আজ আমি বড় ক্লান্ত মহাবলী। আমার প্রভুকে খুঁজতে খুঁজতে আমি যে বড় ক্লান্ত হয়ে পড়েছি। ও ঠাকুর, কিন্তু কই কোথাও তো আমার প্রভুর সন্ধান মিলল না। ওই তো দেখা যাচ্ছে সামনে একটি কুঠির, ওখানে গিয়ে আমি একটু বিশ্রাম করে নেব আর একটু জল পান করে নেব। বাড়িতে কি কেউ আছো? থাকলে সাড়া দাও আর আমাকে একটু জল দাও। জল পিপাসায় যে আমার প্রাণটা ফেটে যাচ্ছে। এ কি, ওরা কথা বলছে না কেন? ওরা কি আমার ডাক শুনতে পাচ্ছে না? কে কে ওখানে? কে কি শিব ঠাকুর? এই কি আপনার ধর্ম আর এই কি আপনার কর্ম? একই পার্বতী, মুখ সামলে কথা বলো। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার সাথে কথা দিয়েছিলে আমি যে পর্যন্ত ভক্তের বাড়ি থেকে তোমার কাছে ফিরে না যাবো এ পর্যন্ত তুমি এক পাও কোথাও যাবে না। হ্যাঁ প্রভু, আমি আপনাকে খুঁজতে খুঁজতে বড় ক্লান্ত হয়ে পড়ে যাই আর একটু জল পান করার উদ্দেশ্যে এখানে আসি। আর এসে যা দেখলাম, এ তো দেখছি ধর্মের নামে রাধা কৃষ্ণের মিলন। এ কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, তুমি কি ভুলে গিয়েছ দিবা দেবে মহাদেবের অন্তঙ্গনী হয়ে এত বড় কথা তুমি বলতে পারলে আমার যে ভাবতেও ঘৃণা হচ্ছে। কোথায় দেখেছো তুমি, কোথায় দেখেছো তুমি রাধা কৃষ্ণের মিলন? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি শুধু শুনতে চাই এই মেয়েটি কে আর ওনার সাথে আপনার কি সম্পর্ক। জানতে চাও? হ্যাঁ প্রভু, এই মেয়েটিকে তুমি জানতে চাও? হ্যাঁ। একটিবার তুমি এই নারীকে জিজ্ঞাসা করে দেখো এই নারীর সাথে এই দিবা দেবে মহাদেবের সাথে এমন কি সম্পর্ক রয়েছে। ওকে তুমি জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এই দিবা দেবে মহাদেবের সাথে কি সম্পর্ক। হ্যাঁ, আমি নিজেই জিজ্ঞাসা করে নেব কে এই নারী, কি ওর পরিচয় আর আপনার সাথেই বা ওর কি সম্পর্ক। বলো কন্যা, কি তোমার নাম আর কি তোমার পরিচয়? আমার প্রভুর সাথে তোমার কি সম্পর্ক? ওগো মা জননী, তুমি শুনতে চাও তোমার প্রভুর সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, আমি জানতে চাই তোমার কি সম্পর্ক। গুরুর সঙ্গে যেমন ভক্তের সম্পর্ক, বাপের সনে যেমন মেয়ের সম্পর্ক, আমার সনে যে তোমার প্রভুরও সেই সম্পর্ক। আর তুমি বুঝে আমাকে চিনতে পারোনি? আমি যে তোমাদের সেই ছোট্ট মেয়ে মহামণি। একটিবার আমার দিকে তুমি তাকিয়ে দেখো। এ কি বলছো? তাহলে তুমি সেই মহামণি? ওগো কন্যা, হ্যাঁ মা জননী, আমি তোমাকে চিনতে পারিনি মা। আমি তোমাকে ভুল বুঝে মিথ্যা অপবাদ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো মা জননী, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী করো না, বরং তুমি আমার প্রভুর কাছে ক্ষমা চেয়ে নাও। ওগো প্রভু, আমি বুঝতে পারিনি আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছি প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দিন। পার্বতী, তুমিও নারী, সেও হচ্ছে নারী। তুমি এক নারীর পেটে জন্ম নিয়েছো, তাই তো নারী হয়ে আরেক নারীকে তুমি অপবাদ দিতে যাচ্ছিলে। তোমার বাবা উচিত ছিল এই দিবা দেবী মহাদেবের অন্তর্মণি হয়ে এত বড় কটু কথা এই নারীকে কেমন করে বলি আমাকে একটু জিজ্ঞাসা করা উচিত ছিল। এই মহাবলী যখন তোমাকে ক্ষমা করেছে, এই মহাদেব কি তোমাকে ক্ষমা না করে পারে? ঠিক আছে প্রভু। পার্বতী, ওগো প্রভু, মহাবলী, ওগো প্রভু, তোমার মা জননী তোমাকে চিনতে পারেনি, তাই তো তোমাকে না চিনে সে অনেক কটু কথা বলে ফেলেছে। তোমার মাকে তুমি মার্জনা করে দিয়ে এই দিবা দেবে মহাদেবের ধর্মের বাণী নিয়ে এখান থেকে চলে যাবে দেশ দেশান্তরী হয়ে। তবে একটি কথা মনে রাখবে, এই ধর্মের বাণী সমস্ত ভক্তের কানে পৌঁছাতে পারলে তোমার স্থান হবে ওই স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু যাবার পূর্বে আমি আপনাদের দুজনকে যে একটিবার প্রণাম করতে চাই। মহামণি, হ্যাঁ প্রভু, আশীর্বাদ করি মহামণি, তুমি আশীর্বাদ দীর্ঘজীবী করি। হও মা, দীর্ঘজীবী তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও।
প্রভু, বিদায় বিদায় মহামণি, বিদায় মা জননী, বিদায় 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 প্রভু, বিদায়। বিদায় মা জননী। বিদায় পার্বতী, ওগো প্রভু, দেখতে পেরেছো আমার পরম ভক্ত মহামণি আমার ধর্মের বাণী নিয়ে এসে চলে গেল দেশ দেশান্তরী হয়ে। আর এখানে অপেক্ষা নয়, তুমি তোমার অন্তরকে বন্ধন করো, আমরা এখান থেকে চলে যাব সেই পঞ্চপুর শহরে। ঠিক আছে প্রভু, তবে তাই চলো। ওকে আহারা হাই গো। পাখিরাজকে এত করে ডাকার পরেও পাখিরাজ যে আমার ডাকে সাড়া দিচ্ছে না। পাখিনি, মনে হয় পাখিরাজ বাগানে আছে, দেখি তো। ও পাখিনি, আমি তোমাকে সারা বন তন্ন তন্ন করে খুঁজছি, তাও যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এ কি, আমার পাখিরাজ এখানেও নেই? ওগো পাখিরাজ, কোথায় তুমি? আমি যে তোমার কোথাও দেখতে পাচ্ছি না। আরে ও মনের পাখি রে, পাখি রে, তোরে কোথায় যায় আমায়? আমার মনের মাঝে পাখি তোরে খুঁজিয়া বেড়ায়। ওগো পাখিরাজ, আরে ও মনের পাখি রে, আমার পাখি রে, তোরে কোথায় যায় আমায়? কমল বনের মাঝে পাখি তোরে খুঁজিয়া বেড়ায়। আরে ও বনের পাখি রে, পাখি রে, তোরে কোথায় যায়? পাখিরাজ, তুমি এখানে পাখিনি? আমি তোমাকে এত করে ডাকছি, আমার ডাকে সাড়া দিচ্ছিল না কেন? আমিও তো তোমাকে অনেকক্ষণ যাব ওই বনের মাঝখানে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, এত কিসের জন্য ডাকাডাকি তা আগে বলো। পাখিরাজ, হ্যাঁ, 7 দিন ধরে তুমি ছিলে না, আর এই 7 দিন তোমার পাখি নিজে কোনো কিছু আহার করেনি। তো আমি কি করব? পাখিরাজ, হ্যাঁ, এমন করে বলছে কেন? যে করেই হোক তুমি তোমার পাখিনিকে কিছু হার এনে দাও না, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না। আচ্ছা পাখিনি, তুমি যখন এত করে বলছো, আমি ধ্যান করে দেখি কোথাও আহার পাওয়া যায় কিনা। ঠিক আছে পাখিরাজ, ওই তো, ওই তো দেখা যাচ্ছে কমল বন। পেলে কিছু? ওই কমল বনের মাঝখানে গেলে তোমার জন্য আহার মিললেও মিলতে পারে। তাহলে তুমি তাড়াতাড়ি নিয়ে এসো না, তাই চলো। আমি যার ক্ষুধার জ্বালা সইতে পারছি না। ওরে কানে ছেড়ে পাখিনি আধারে এর লাগিয়ায়ো
আরে পাখি ও পাখি শুনে ওরা ছিল কমল মানে গো দাদা উপরে গয়া বাকি খাইতে লাগিল আহার খাইয়ারে বাকি সটপট করতে লাগলো বাকি ওগো পাখিনি আমাকে তুমি একে আহার দিলে পাখিরা। তোমার কি হয়েছে পাখিনি? আমার সারা শরীর বিষের যন্ত্রণায় পড়ে যাচ্ছে পাখিরা। পাখিরা আদার খাইছে রে পাখি পাখিরা আমাকে তুমি একে ও আহার পাখি দিলে। অন্তর যা আহাই গলিয়া বিষের যা বড় তো জ্বালা পাখিরা সহিতে আমাকে তুমি বাঁচাও পাখিরা। আমি সেই বিষের জ্বালা সইতে পারছি না। পাখিরা রে বলছে রে কথা ওই না পাখিনি ইলো সনে গো আই গো যেই কান হইতে খাইছো দয়ার সেই কানে পাখি সেই কানে রাইলো রে হাই গো পাখিনি পেটের গো ব্যথা ভালো হইয়া গেল ওগো পাখিনি ওগো পাখিরাজ, এখন তোমার কেমন লাগছে? এখন যে আমার অনেকটা ভালো লাগছে। পাখিরাজ, হ্যাঁ তুমি কি জানো তোমার ভালোবাসা জোরে আজ আমি তোমার কাছে ফিরে এসেছি। পাখিরাজ, হ্যাঁ এবার তাহলে চলো আমরা গুরুদেবের কাছে চলে যাই। আচ্ছা তাহলে এখানে না চলো আমরা সেই গুরুদেবের কাছে এখনই চলে যাই আই গো চলো চলো প্রাণের মারে পাখি চলো যাই আই চলিয়া জমছে জলছে মারে
সুন্দর আলো বাতাস, কি সুন্দর পৃথিবী। মাসি, মনসা, এই পৃথিবীতে আমি কোনোদিন দেখিনি মাসি। এই পৃথিবীতে আমাকে কেন নিয়ে আসলে মাসি? মনসা, বলো। এই পৃথিবীর বুকে যে তোর আসল রহস্য লুকিয়ে আছে, কি এই রহস্য? পৃথিবীর বুকে তার পিতৃ পরিচয়ও লুকিয়ে আছে। মাসি, এই মনে- পৃথিবীতে আমার পিতা আছে, মাতা আছে, সে কথা তো তুমি কোনোদিন বলো নাই মাসি। কারণ সময়ের কথা যে সময়ে বলতে হয় মনসা, তাই আজ আমি তোকে এখানে বলতে নিয়ে এসেছি। তাহলে বলো, কে আমার পিতা, কে আমার মাথা? শোন মনসা, তার পিতা না এই রাস্তা দিয়েই প্রত্যেকদিন যাওয়া আসা করে। যাওয়া আশা করি। হ্যাঁ মনসা। মাসি, মনসা, আমার পিতাকে আমি দেখবো কেমনে, চিনবো কেমনে? বাহ, সুন্দর কথা বলেছিস। তার পিতাকে তুই চিনবি কেমন করে? তাহলে শোন, কেমন করে চিনবি? বলো। তার পিতা দেবতা হচ্ছে দেখতে ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা, মাথায় আছে জ্বর, মাথায় আছে গলায় আছে সাপ, গলায় আছে সাপ, হাতে আছে ত্রিশূল, হাতে আছে ত্রিশূল, আর পরনে আছে বাঘের চামড়া। সেই তো দেবের দেব মহাদেব শিব ঠাকুর যে তোর পিতা দেবতা এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন ওই কৈলাসনগরে ধর্ম কাজ করার জন্য যায়। তুই এখানে থাকলে তার দর্শন পাবি। ঠিক আছে, এইবার চলো কোথায়? আমরা চলে যাই। দাঁড়া মনসা, আমি বুঝতে পেরেছি তুই আমাকে ছেড়ে কখনোই থাকতে পারবি না, তাই আমি তোকে এখানে রেখে যাবও না। কিন্তু দেখ না, কি সুন্দর একজাক পাখি কৌটো গাছে জলে বসে আছে। মাসি, একটু ভালো করে তাকিয়ে দেখ, আমাকে পাখি দুটি ধরে দাও একটু না। ভালো করে তাকিয়ে দেখ। ও মাসি, আমাকে পাখি দুটি ধরে দাও। মাসি, ও মাসি, আমাকে মাসি! অনেক দিন হয় আমি কৈলাসনগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত প্রাণ আমি শীতল করব সেই কৈলাস। একটি দৃশ্য আমি দেখছি, প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। এই কমল বিলে এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশ বেশাসনি। আজ কেন এই কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। দেখো তুমি কি মানব না দানব? যদি আমার কথায় সাড়া না দাও, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোমাকে পুরে না, আমাকে মারবেন না। মারবো না। না, আমি ধনব নই, আমি যে একজন মানুষ। মানুষ হ্যাঁ গো, মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। ওগো মানব, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। তোমার রূপ ভোলানো ফুটান্ত গোলাপ যেমন আমি কমল বিলের মাঝে তকতক করে উঠেছে, আমি যে তোমার রূপে উন্মাদ হয়ে যাচ্ছি। আমি তোমাকে নিয়ে যাবো। না, আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? না, আমি আপনি বলছি- এখান থেকে চলে যান। চলে যাব, হ্যাঁ গো, চলে যাব। এই, আমি বলছি তুই আমার পুষ্পরতে সোয়ার হ, আমি তোকে নিয়ে যাব আমার গৃহে। বলছি তো আমি আপনার সঙ্গে যাব না। যাবে না? না না না, এই কন্যা, স্বেচ্ছায় যদি তুই আমার পুষ্পরতে সোয়ার না হোস, তাহলে আমি তোকে জোর করে তুলে নিয়ে যাব। বলছি তো যাব না, আমি যাব আমার পিতার সঙ্গে। তুই যাবি তোর পিতার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, আমি কি জানতে পারি তোর পিতা তোকে কাঁধে রেখে সে কোথায় গিয়েছে? হ্যাঁ, আমার পিতা প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে। তারপর? আমার পিতা আসলে আমার পিতার সঙ্গে আমি চলে যাব। বাহ, প্রতিদিন এই রাস্তায় চলাফেরা করে তোর পিতা আসলে তুই চলে যাবে। হ্যাঁ গো, কিন্তু একটি কথা জানতে বড় ইচ্ছে হয়, বলুন। তোমার পিতা দেখতে কেমন? আমার পিতা দেখতে, আমি বলছি আপনি শুনুন। বলো। আমার পিতা ইয়া বড় লম্বা, ইয়া বড় লম্বা। তার মাথায় আছে জট, তারপর? গলায় আছে সাপ, তারপর? আর হাতে আছে ত্রিশূল। তারপর? দেবের দেব মহাদেব শিব ঠাকুর
ওগো ওগো পিতা দেবতা, আমি যে বড় ভুল করে ফেলেছি পিতা, আমাকে ক্ষমা করুন। এই ছলনাময় কন্যা, তুই তোর সতীত্ব রক্ষা করার জন্য তুই আমার হাতে যা দেখেছিস, আমার পরনে যা দেখেছিস, তাই দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। তুই যতই আমাকে পিতা বলে স্বীকৃতি দিস না কেন, এই দেবী মহাদেবের হাত থেকে আমি সত্যি করে বলছি, আপনি আমার পিতা দেবতা। আমি তোর পিতা দেবতা হবো কেন? আমার তো কিছুই মনে পড়ছে না। মনে পড়ছে না? তোর জন্ম কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, তোর জন্মের পরিচয় আমার কাছে খুলে বল। তা না হলে আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি, এই কমল বিলের মাঝে আমি তোকে পুরে ঠিক আছে পিতা দেবতা, আমি বলছি আপনি শুনুন। আপনি যখন কৈলাস ভবন যাত্রা করেছিলেন, ওই পাখি পাখির মিলন হয়েছিল। তারপর? ওই মিলন দেখে আপনার আশেক হয়েছিল। ওই আশেকের চিঠি এক পুরো মনি পড়ে যায় ওই পদ্মার পাতার উপর। পদ্মার নাই দিয়ে পাথার লগজে বাস্তব দেবী আমাকে লালন পালন করে এতটুকু বড় করেছি। মনে পড়েছে, মনে পড়েছে? সব কিছুই মনে পড়েছে। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে আসার পথে আমার এক ফোঁটা আশেক মণি পড়েছিল ওই কমল বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তাই তো তোর পিতা হয়ে আমি তোর সাথে যে খারাপ আচরণ করেছি, তার জন্য তোর হতদাতা পিতা ক্ষমা প্রার্থনা করছে না। পিতা, মাগো, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। সত্যি তুমি ক্ষমা করেছো? হ্যাঁ গো পিতা। তুমি যদি আমাকে ক্ষমা না করতে, স্বয়ং ভগবান আমাকে ক্ষমা করতো না। আমি দিবা দেবী মহাদেবী, এই পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করে একটি করে পালি পূজা দেয়। সেই দেবতা তার কন্যাকে না চিনতে পেরে অনেক অনেক কটু কথা বলে ফেলেছে। না পিতা। মাগো, বলুন। যেতে চেয়েছিলাম সেই কৈলাসনগর কুচুনি পাড়াও, যাব না সেখানে। ভগবান তোমার দিদার মিলিয়েছে, আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। আজ থেকে তুমি এই দিবা দেবে মহাদেবের কন্যা হিসাবে লালন পালন হবে গৃহে। ঠিক আছে পিতা দেবতা, আখি বন্ধন করো। এই তো আমি আখি বন্ধন করছি। আমার পুষ্পরতে স্বর হও। এই তো সাত হচ্ছি পিতা। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই তোমার মায়ের কাছে। এইবার চলুন পিতা। ও কি হা হা হাই গো। আহা
ও কি গাড়িয়াল কত রব আমি পথের দিকে যাইয়া রে জাগরু। রিয়াল ভাই কত রব আমি পথের দিকে যাইয়া রে জাগরু। রাহেন গিন্নায় পরান যায় দেহ শিবের তো খাইয়া কাম নাই কোথায় থেকে অমনি নারী ধরিনি ওই বাচ্চা নিয়ে করবো 3 সেকেন্ড আয় হারি দীক্ষা গো শিবের আসলে খাইয়া কাম নাই অমন শিব দেবলা পূজা তো দুরস্থান একটা ঘাসে দুবলা দিব না দিব না দিব না দিব না কত রব আমি পথের দিকে রে জাগরু। কি কন্যা হঠাৎ করে আমার পুষ্পরথ থেকে এভাবে জমিনে তোলায় লঞ্চিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো। আপনি কি শুনতে পারলেন না? কি শুনবো? ওই রাখাল কি বলে গেল? কি বলেছে? কি অপমান করে গেল পিতা দেবতা! এই! এই কন্যা কে কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরা কি বন্ধন করে তোমার পিতার পুষ্পরথে সর হও। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো তোমার মায়ের কাছে। যাব না। যাবে না? না না না! ওগো কন্যা পিতার সাথে গৃহে যাবে এই যাবার বেলায় এই বনমাঝে তোমার এমন কি বাঞ্ছা হয়ে উঠেছে তুমি অভিমান করছো কি জন্য তুমি যাবে না? ওগো পিতা দেবতা, বলো কন্যা আমি যেতে পারি, কি করতে হবে? কিন্তু একটি কথা। একটি কথা? হ্যাঁ গো, একটি কথা কেন তোমার হাজার কথা। এই দিবা দেবে মহাদেব অবলম্ব মস্তকে পালন করে তবেই আমি তোমাকে নিয়ে যাব তোমার মায়ের কাছে। অভিমান করো না, বলো তোমার কি এমন কথা? আমি বলছি আপনি শুনুন। বলো পিতা দেবতা, বলো মা। আপনার যে 33 কোটি কালো লাগ আছে আছে? সেগুলো আমার হাওলা করে দিতে হবে। না কেন? না কেন? না, আপনি তো বলেছেন আমি এই ভরা পূর্ণিমায় যাহা চাবো আপনি আমাকে তাহাই দিবেন। বলেছিলাম তাহলে দিন। বড় পূর্ণিমায় তোর সম্মুখে দাঁড়িয়ে ভগবানের নামে কথা মুখে বলেছিলাম তুই আমার ঔরসে যাচ্ছি সন্তান, তুই আমার কাছে যা চাবি আমি তোকে তাই দিব। তাই বলে তোর চাওয়াটা এত বড় ভারী নয়, এই অষ্টকোটি কালো রাগ তোর হাতে আর পান করতে হবে। হ্যাঁ গো পিতা দেবতা, বলে যা না অষ্টকোটি কালো লাগের কথা বলে যা। না, দিতে পারবো না এই কালো লাগ তোর হাতে। আপনি শুনে রাখেন পিতা দেবতা, আমি যাব না, যাবে না? যাব না আপনার সঙ্গে পিতা দেবতা। অভিমান করো না, অভিমান করো না। তুমি যে আমার ঔরসজাত সন্তান, অভিমান করে যদি তুমি এখানে বসে থাকো তাহলে এই পৃথিবীর মানুষ আমাকে ধিক্কার দিবে, না মানবে যাবে তা না দিবে কোনো পালি পূজা। তাই তো অভিমান না করে আমার পুষ্পরতেশ্বর হও। বলছি তো যাব না। বলো। এই কালো লাগ তোমাকে দিতে হবে। হ্যাঁ গো পিতা, আমি এই কালো লাগ তোমার হাতে আমি অর্পণ করতে পারি। আমার যে 3টি শর্ত রয়েছে তুমি কি পারবে আমার শর্ত তামিল করতে? অবশ্যই পারবো। শোনো মা, এইবার বলুন আপনার শর্ত পিতা দেবতা। আমার 3টি শর্ত।
প্রথম সত্য হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে কোনোদিন দংশন করতে পারবে না। ঠিক আছে পিতা দেবতা, দ্বিতীয় শর্ত, বলুন পিতা। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমক হারামি করা যাবে না। আমি করব না পিতা। 3 নম্বর শর্ত, বলুন পিতা দেবতা। বলেছিলাম পাতালপুরীতে গিয়ে বলবো, তার আগেই তোমাকে বলে যাচ্ছি যে দেখো অদূরে রয়েছে চম্পাইপুর নগর, সেখানে বসবাস করে চাঁদ সদাগর। ঠিক আছে পিতা। তোমার যেতে হবে চম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে। চাঁদ সদাগরের কাছে? হ্যাঁ, চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। পুষ্প? পুষ্প। ওই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্পাঞ্জলি দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি ওই চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ভিক্ষা দেবে। ঠিক আছে পিতা দেবতা, আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করব। শোনো মা, বলুন। তুমি আমার কাছে চেয়েছো 8 কোটি কালো লাখ, হ্যাঁ গো। আমি তোমাকে দিব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সম্মুখে দাঁড়িয়ে তুমি যে অঙ্গীকার দিয়েছো, এই অঙ্গীকার যদি তুমি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন সেখান থেকে সেই আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। ঠিক আছে পিতা দেবতা। চলে যাচ্ছি স্বর্গদামে ভক্ত দিদারে 12 বছরের নামে। যাবার পূর্বে একটি কথা বলবো মা। বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? পিতা? বলো মা। মনসা। হ্যাঁ গো পিতা। আমি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নামের উপর শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে তোমার এই পদস্থলে পুষ্পাঞ্জলি দিবে। তাই তো তোমার নাম থাকবে কৃষ্ণ মন্দিরে। আজ থেকে তোমার পিতার নাম পদ্মা দেবী। পদ্মা এই তো পিতার কাছ থেকে 8 কোটি আগে ভর নিয়েছি। ওরে রাখা, তুই আমাকে নিন্দা করেছিস, অপমান করেছিস। অপমানের প্রতিশোধ আমি নেব। আমি আসছি ওরে রাখাল, তার ছবির ধ্বংস নির্বংশ করতে। হাম্বা, যা গরু যা। দাদা গণেশ, গরু চড়াতে যেতে হবে না?
দাদা চল না দাদা, আমি যে গো রেবরা খাল মাঠে মাঠে গুড়ি যা করে যা বাঁশরি মা শিবা যাইয়া বনে বনে ঘুরি রে আমি যে গো রেবরা খাল রে যা করে যা 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 দুষ্ট করে করা কান্দে আমার পাশের বাসি আরো আছে গরু বাছুর চড়াই যাইয়া গরু ছাগল রাখি রে আমি দাদা হ্যাঁ দাদা, দাদা হ্যাঁ দাদা, দাদা তোরা যে আমি গরু একটা বাড়াইছি তুই যে আচ্ছা। মনের আনন্দ যে ঘোরাঘুরি করতেছ আর বিজাস এই বিজাস সার বাইরে আছে আমরা তুলমু। আচ্ছা যাই হোক শর্টকাটে কই তুই গরু যাচ্ছ নিয়ে আইস তোর হ্যাঁ কো। দাদা হ্যাঁ দাদা, আমাকে গরু এরা খোয়াতে চাইছি আরে হারান যা তুই আমাকে গরু খাওয়ার দিবি কি নিকা? মাই শেতান খাইছে আরে মাই শেতান খাও দিবি আমার গরু খাওয়ার দিবি? আচ্ছা গরু খাওয়ার দিছ, মারছে দিয়ে আমাকে বেশি গোয়া মধ্যে বাড়িতে আর ওটা একটু আসতে হয়েছে আট জোর সাল। আচ্ছা গরু খাওয়ার দিছ তুই টা কি করছ? দাদা হ্যাঁ গরু খোয়া দিয়ে টেহাতে খেয়ার কিনছি আরে গোয়াই যা তোর গরু না তুই খেতে খের কিনা তুই কি করবি? খেয়ার দিয়ে পালা দিমু তারপর তারপরে যে মাছ আমার খুশি দি আরে তোর চোখ কমপি গেছে কি নিগা? হাই হ্যাঁ এই যে এমপি ইয়েস মাই টেল হ্যাঁ ওই দাদির কয়টা কুরক আছে না হ্যাঁ তারপর পরে খেয়ার নিয়ে পাক করবো পাক করলো। ভাত পুইরা ধরবো চাষি মানে খেয়ে এলাম ইয়েস মাই টেল আচ্ছা তোর মাথা তোর এত বুদ্ধি। বুদ্ধি আছে দিকে তো হুটকি মাছ বেচা খাই দাদা আচ্ছা এই যে তুই হুকাইতাছ উঠকে খাতে গেতো। দাদা হ্যাঁ দাদা, তুমি ওই বনে গরু চড়াও আমি এই বনে গরু চড়াচ্ছি দাদা আচ্ছা দাদা, মাসে দান গেছে রে যা গরু যা হেস হা
ওগো ঠাকুর, দেখতে দেখতে আমার বাবা লক্ষায় অনেক বড় হয়ে গেল। স্কুল থেকে এসে খাওয়া নেই দাওয়া নেই, সে যে কোথায় থাকে আমি তো তাকে খুঁজেই পাই না। বাবা লক্ষাই, আরে ও বাবা লক্ষাই, বাবা লক্ষাই। হ্যালো হ্যালো, সেই যে ছেলেটা কখন স্কুল থেকে দাদা, দাদা, শোনো দাদা, মা যে অনেক রাগ করে আছে, আচ্ছা, মার রাগ ভাঙাতে হবে, হ্যাঁ, মার রাগ ভাঙাতে হবে। ওই যে লেগুপুর বাগানে কইছিলে হে কথা কমু। হ্যাঁ, যাও। কি হয়েছে? এটা কথা কম্মা কি কথা? হ্যালো না দাদা আর আমি না, হ্যাঁ, কোনটা জানি দাদা? মনে নেই? না। এদিকে আসো দাদা, এদিকে আসো। আচ্ছা, মনে নেই? না। আর ওই যে ফুল বাগানে বললাম না, তুমি আর আমি মিলে, ও ওখান জানি রে, মনে হয়েছে? ওখান জানি। যাও দাদা। জামু সিংহ পুরুষে আমো বাঘে সিংহ হইনি। সেটাই তো বলছি, হ্যাঁ। তুমি তো সিংহ পুরুষ। যাও দাদা। না। ও! বাবা, এই দাদা। ইডা গুমার না রে, ইডা মনে হয় গুমার ছেলের কামিজ। দাদা, ও এটা কি বলছো? মনে ছেলের কামিজ দে। কিসের সেলোয়ার কামিজ? দালাঙ্গ মা, ইডা না রে। কি বলছো? হা, আরে এটা আমাদের মা। ও আঙ্গ মা, হ্যাঁ, তাহলে আমি যাবো না, ডর করে। এ কি বলছো? তুমি যাও। আমি যাব? হ্যাঁ, তুমি যাও। ঠিক আছে, দুষ্টুমি করবে না। দাদা, আগেই দিলাম। এরকম করলে মাকে বলতে পারবো? চুপ করে দাও। ওহন যে কোগা, ওহন যে কোগা। তুমি আমার সাথে আসো, আচ্ছা, আমার সাথে সাথে মাকে ডাক দিবে। যাও। আসো। বলছিলাম কি মা, আমি না দাদা, আমার ভীষণ ভয় হচ্ছে। আমার তো ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছে গা। আচ্ছা বাবা লক্ষাই, মা, তুমি কিছু বলবে? হ্যাঁ মা, বলতে যাচ্ছিলাম কি, আমি দাদাকে নিয়ে সেই সারবান্দার ঘাটে মাছ ধরতে যাব। অসম্ভব, মা, সেখানে তুমি কিছুতেই যেতে পারবে না। কেন মা? কেন? তার গরিফতকে আমি তোমাকে দেব? আমি না করেছি, তুমি সেখানে যেতে পারবে না, পারবে না, পারবে না। হাই গো বিদায় দাও আমার মাগো বিদায় দাও আমারে গো।
মা মাগু যেতে দাও না। এত করে বলার পরেও তুমি আমার নিষেধ মানবে না? যাবো মা। যাবো মা? আচ্ছা শোনো, আমি তোমাকে যেতে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আছে। কি শর্ত মা? তোমার পিতা তার সাথে ফিরে আসার আগেই তোমার আমার কাছে ফিরে আসতে হবে। ঠিক আছে মা, আমি ফিরে আসবো। ঠিক আছে, তোমার সাথে কি তুই তো আমার ছেলেকে দুষ্ট বানিয়েছিস, এই বুদ্ধিটা কার? আমার মনে হচ্ছে তুই বুদ্ধি দিয়েছিস, তাই না? হ্যাঁ মা, বলো। যাই। ঠিক আছে বাবা, আমার লক্ষ্মী মা। এ দাদা, ভাই আরে হাসছো কেন? কালকে ফুটবল খেলো আসছে না, পরে ফুটবল খেলতে খেলতে ঘরের ভিতরে ফুটবল খেলছে, বল গেছে, পরে দেখলাম না ফুটবল তো ঘরের ভিতরে থেকে কি আনবো, বাবা কি করছে জানো, মার ওই জায়গায় চুমা দিছে। এই জায়গায় চুমা দিলে তুমি? হে কি বলছো দাদা? হ্যাঁ ভাই, তো দেখা গেল তুমি কিন্তু ভারী দুষ্ট হয়ে গেছো। না, আমি দেখছি কান্না হইয়ে। আরে শোনো, কও। মার কাছ থেকে আচ্ছা। বিদায় নিয়ে চলে আসো, আমি যাই। ঠিক আছে, ঠিক আছে, আমি বাইরে অপেক্ষা করি। দেরি করিস না রে। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি চলে আসো। দাদা ঠিক আছে। মা, এটা কথা কই, কাছে আসো। লুঙ্গিটা ঠিক করে বহেন চাচা। হাই রে হাই, দুটা কথা কম মান্নকে জ্বালাও বাসি না। এম্বুরাও ও যে কারে দরশকে? ও তো শাসি কেউ করছে এইছে। আরে সাসি সাথে কথা হাই হাই, দুটা কথা কম মান্নকে কথা কয় না গো। কি আচ্ছা দে বেকে রেডা আপা করে ডাক দেই। দে। আপা করে ডাক দিলে বেকে উত্তর নাই, তোমার উভয় কি? কমু বাজে কথা বাদ দিয়ে বাবা আঙ্গ মামার হালা গো। কি দেখতে দেখতে আমার মা বেহুলা অনেক বড় হয়ে গেল। মেয়েটি এটার স্কুল মধ্যে থেকে হালকা এসে একটু রিভাব দেন। খাওয়া নেই নাওয়া নেই, কোথায় থাকে কি করে তার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। হ্যালো, কোথায় মা বেহুলা? এটার মধ্যে হালকা একটু রিভাব ঠিক দেন। করো। হ্যালো বেহুলা, হ্যালো আরে ও মা বেহুলা, হ্যালো আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না মা। হ্যালো হ্যালো বেহুলা, সখী, মা আমাদেরকে ডাকছে, চলো আমরা মায়ের কাছে যাই। বেহুলা তুমি কোথায় মা? হাই গো চলো চলো কানের ধারে, সখী সখী চলো যাই মায়ের কাছে।